হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে এবং দুধ দিয়ে একটি ইউনিক রেসিপি শেয়ার করতে। এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি নয়, চিংড়ি মাছের কি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি গলদা চিংড়ি দিয়ে। তো আপনাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করব, তো পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিন্তু আপনাদের সাথে এরকম নিত্য নতুন অনেক ভিডিওই শেয়ার করি, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন, প্রথমে কিন্তু আমি এখানে গলদা চিংড়ি নিচ্ছি, বেশ একটু বড় বড় সাইজেরই নিয়েছি গলদা চিংড়িগুলো। তো আমরা যখন চিংড়ি মাছের গলদা চিংড়ি কিছু রান্না করতে যাই, আমরা বেশিরভাগ সময়ই গলদা চিংড়ির চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে খাই। তো তার জন্য আজকে আপনাদের সাথে আমি একটা ভিন্ন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমেই আমি যে গলদা চিংড়িগুলো আছে সেগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিলাম, যেগুলো বাদ দিয়ে নিয়ে আপনারা প্রথমে এভাবে বেছে পরিষ্কার করে নেবেন। দেখুন, এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজেরই চিংড়িগুলো আছে। তো এটা দিয়ে আপনারা যদি দুপুরের তরকারি করে খান, এই রেসিপিটা করে খেলে কিন্তু একতলা ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন। আর ভিডিওর শেষে কিন্তু আমি এর মধ্যে একটা ম্যাজিক উপকরণ ইউজ করেছি, যার জন্য কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছে। তো সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো দেখুন, এবারে ওর যে দাঁড়গুলো ছিল আর এক্সট্রা পার্টটা আমি যেভাবে ব্লেন্ডারেতে পেস্ট করে নেব। দেখুন, এখানে যে দাঁড়াগুলো ছিল সেগুলো আমি আলাদা করে ফেলে দিইনি, সেগুলো আমি রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এবারে আলাদা করে আমি পেস্ট করে নিচ্ছি। তারপর দেখুন, আমি প্লেটে আপনাদেরকে চিংড়ি মাছগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো সবাই কম বেশি এই গলদা চিংড়ি পরিষ্কার করতে জানেন, তো সেইভাবে এটাকে পরিষ্কার করে নেবেন। এবার যে আমরা ব্লেন্ডারে সব দেখুন দাঁড়াগুলোকে পেস্ট করে নিয়েছি। এগুলো কিন্তু পেস্ট করা হয়ে গেছে। আর খুব বেশি মিহিন করে কিন্তু পেস্ট করার প্রয়োজন নেই, অল্প গোটা গোটা রেখে আপনারা পেস্ট করে নিতে পারেন। আর প্রয়োজন হলে কিন্তু একটু জল দিয়ে নিতে পারেন। তো দেখুন, এরপরে আমি ব্লেন্ডারের মধ্যে একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম। কুচিয়ে দেওয়ার পর এবারে যে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আমাদেরকে একটা মশলার জন্য পেস্ট রেডি করে নিতে হবে। তো টমেটো দিয়ে দিলাম, আর এখানে 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি ঝালটা আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। দেখুন, এবার এগুলো ব্লেন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি। তারপরে যে চিংড়ি মাছগুলো একটা বড় প্লেটে নিয়ে নিলাম, গলদা চিংড়িগুলো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এগুলোকে আমাদেরকে জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, প্রথমে লবণ হলুদ গুঁড়োগুলো খুব ভালোভাবে আমি গায়ে মাখিয়ে নিচ্ছি। আর এবারে আমরা চিংড়িগুলোকে একটু ভেজে নেব। গলদা চিংড়িগুলোকে দেখুন, কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো আমরা জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য, 3 মিনিটও নয়, 2 থেকে 3 সেকেন্ডের জন্য এগুলোকে হালকা করে ভেজে জাস্ট তুলে নেব। এখানে কিন্তু পুরো কড়কড়ে করে ভাজলে হবে না, জাস্ট একবার একটু তেলেতে দিয়েই তুলে নিতে হবে। দেখুন, আমি কিন্তু একে একে এবারে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি সব। দেখুন, 1 মিনিটও কিন্তু হয়নি, এগুলো কি সুন্দর এখনই কত সুন্দর একটা ব্রাউন রং চলে এসেছে। তো আপনারাও এইভাবে একবারটি অবশ্যই ফলো করবেন। আমি যে টিপসটা আপনাদেরকে বললাম, এইভাবে একবার আগে রান্না করার আগে চিংড়ি মাছগুলোকে হালকা করে এরকম তেলেতে একটু ভেজে নেবেন। একদম আবার ডিপ ফ্রাই করতে যাবেন না। জাস্ট দেখুন, আমি দিলাম আর যা লাল হয়ে গেছে দুটো সাইড আমি কিন্তু তুলে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম। তো এরপর আমি একই মাছ ভাজার তেলের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। আগে আমি কিন্তু রান্নাটা সরিষার তেলেতেই করছি এখন। দেখুন, এবারে সরিষার তেলটা দেওয়ার পর এবারে যে আমাদেরকে এখানে ফোড়ন দিতে হবে। তো আমি এখানে ফোড়ন দিয়ে নেব। আপনারা চাইলে এখানে যে অন্য কিছুর ফোড়ন দিতে পারেন, তবে আমি রেকমেন্ড করব আপনাদেরকে অবশ্যই এখানে জিরে ফোড়নটা দিতে, কারণ জিরে ফোড়ন দিলে সব রান্নারই কিন্তু টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। দেখুন, আমি কিন্তু জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এবারে যে ফোড়নটা দিয়ে জিরেগুলো খুব ভালোভাবে লাল হয়ে গেলে এবার যে দেখুন, আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবারে এটা কিন্তু ছিটকাবে, যার জন্য আপনাদেরকে আমি বারবারই একটা টিপ বলি যে আদা রসুন বাটার উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন তাহলে কিন্তু একটুও ছিটকাবে না। দেখতেই পাচ্ছেন আপনারা, একটুও কিন্তু ছিটকাচ্ছে না। আমি জাস্ট একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনটার মধ্যে। এরপরে যে আমরা যে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সে পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমাদেরকে যে এটাকে একটু কষে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে আছি আমি। তো আমি একটুখানি কষে নিলাম। দেখুন, এবারে কষা হয়ে গেছে, একটু লাল লালও হয়ে গিয়েছে।
এই পর্যায়ে আমি হচ্ছে এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে হচ্ছে যে আমি 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। দিলে দেখবেন রান্নার যে রঙটা খুব সুন্দর একটা কালার আসবে, অথচ খুব বেশি ঝালও হবে না। তো যার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু ভাজা ধনে গুঁড়ো দিতে কি সুন্দর একটা কালার এসেছে, আপনারা শুধু দেখুন। এই মশলাটাকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে। দেখবেন কড়ার সাথে কিন্তু একটু লেগে যাচ্ছে, তো এই পর্যায়ে বুঝতে হবে যে কষানোটা ঠিকঠাকই হচ্ছে। তো এবারে হচ্ছে যে এর মধ্যে আমরা যে আমরা দাঁড়গুলো যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু পরিমাণ জল দিয়ে ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ওটা কিন্তু অনেকে ফেলে দেয়, এইভাবে একবার ওটাকে না ফেলে দিয়ে রান্নার মধ্যেই একবার ইউজ করে দেখবেন আপনাদের রান্নার স্বাদ কিন্তু ডাবল হয়ে গেছে। দেখুন আমার যতটা পরিমাণ গ্রেভি লাগবে আমি কিন্তু সেই পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে এবারে একে একে খুব সাবধানিতে আমি হচ্ছে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, গলদা চিংড়িগুলো। দেখুন এখনই কতটা সুস্বাদু লাগছে। আপনারা হয়তো এখন অপেক্ষা করছেন যে আমি দুধটা কখন দেবো এই রেসিপিটার মধ্যে, তো ওয়েট করুন, অবশ্যই দেখতে পাবেন। দেখুন আমি এখানে জলটাকে একটু অল্প পরিমাণ জল নিয়েছি, জলটাকে একটু কুসুম গরম করে নিয়েছি। এরপর যাতে দুধটা গুলতে সুবিধা হয়, তো এর মধ্যে আমি প্যাকেট দুধটা দিয়ে দিলাম। পাউডার দুধ এখানে যদি আপনাদের কাছে থাকে তো আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন। দেখুন আমি হচ্ছে যে একটু লিকুইড পাউডার দুধটাকে একটু লিকুইড করে নিয়েছিলাম আর কি। তো এবারে হচ্ছে যে আমি তরকারিটাকেও ফুটতে বসিয়ে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে চিংড়ি মাছগুলোও একটু সেদ্ধ হওয়ার সময় পেয়ে যায়। তো এগুলো কিন্তু একটু এবারে সেদ্ধ হয়ে গেছে, তবে দুধ দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে এটাকে আরও ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো দেখুন এবার হচ্ছে যে এখানে আপনারা 10 থেকে 15 মিনিট পর্যন্ত এগুলোকে একটু ফোটাবেন। দেখুন এবারে হচ্ছে যে এটা ফুটতে শুরু করেছে যেমন খদবাদ করে। এই পর্যায়ে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিলে এটা কিন্তু একটা অন্য ধরনের রেসিপি হয়ে যায়, মালাই চিংড়ি বা মালাইকারির থেকেও কিন্তু খুবই সুস্বাদু, এর টেস্টটা অনেক বেড়ে যায়। এরপর হালকা চিনি ছড়িয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আর এখানে হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো এখানে আপনারা চাইলে ধনে গুঁড়ো যখন দিয়েছিলেন সেই সময় ইউজ করতে পারেন, তবে কি জিরে গুঁড়োটা আর চিনি এই দুটো রান্নার শেষে ওপর থেকে ছড়িয়ে দিলে যখন আপনারা এটা পরিবেশন করবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। যার জন্য দেখুন আমার কিন্তু ফাইনাল রেসিপিটা রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লিখে যাবেন যে আপনারা এরকম রেসিপি ট্রাই করেছেন কি না।